মর্নিং ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকে দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম পাহাড়ের দিকে। দেখো, আজকে এই রাখি পূর্ণিমার শুভ দিনে ভাই বলল চল একটু এদিক ওদিক বেরিয়ে আসি। আর এদিক ওদিক বলতেও আমাকে সোজা নিয়ে চলে গেল পাহাড়ে। তো বন্ধুরা চলো, আর বেশি বকবক করছি না, তোমরা আমার ভিডিওটা একদম দেখতে থাকো।
এখন যাব নিচে, ওখানে খুব সুন্দর আর কি একটা প্রকৃতির সৌন্দর্য, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, ভালো করে লক করে দিছিল। চলো। ওই শিবা, তুই ছোট ব্যাগটা নিচ্ছিস? হ্যাঁ, ওটা নিবি? আর ভাই ওদিকে হেলমেটটা জমা দিচ্ছে। পিছনে যেটা যাকে দেখছো সে আমার ছোট ভাই। ভাই হেলমেট জমা দিচ্ছে আর আমরা এখন যাব নিচে। চারিপাশে ভিউটা দেখো কি দারুণ, কিন্তু খুব রোদের তাপ, প্রচুর রোদ। আর চিরুনি নিয়ে নিলাম আর সানগ্লাসটাও নিয়ে নিলাম। তো বন্ধুরা, একটু যে হেঁটে হেঁটেই যেতে হবে। যেখানে আমরা যাচ্ছি ওই জায়গাটার নাম কি? ঝর্ণা টর্ণা আছে, ওখানে বাইক রাখা হলো, স্কুটি রাখা হলো, হেলমেট সব জমা দেওয়া হলো। আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাচ্ছি কোথায় যাচ্ছি। হাঁপিয়ে গেছি। ভাই আগে আছে, আমি পেছনে। বাবা, হাঁপাই গেছি আমি। উফ, খাড়া খাড়া রাস্তা। এগুলা পাতলা মানুষদের জন্য, এগুলা কি আর আমাদের জন্য? এই পাহাড় টাহাড় পাতলা মানুষদের জন্য। দেখো আমার ভাই কত উপরে উঠে গেছে আর আমি কত পেছনে। ওই গিয়ে ঝর্ণার মধ্যে শুয়ে পড়তে হবে, কারণ হাঁপিয়ে গেছি, জল পিপাসাও পেয়ে গেছে খুব। চলো বন্ধুরা, তোমাদেরকেও দেখাই কোথায় যাচ্ছি। মেঘগুলো এখানে আটকে যায় পাহাড়ের মধ্যে। কি সুন্দর ফুল দেখো, পাহাড়ের উপরে কত সুন্দর ফুল। ছোট ভাই কত দূর চলে গেছে, আমি আর পারছি না হাঁটতে। বাবা, কত ফুল গাছ। বাবা, 2 কেজি ওজন আমার কমে গেল। তো বন্ধুরা, এত কষ্ট করে যেখানে আসার ছিল চলে এলাম। জলটা বের করবি, জল খাবো, গলা শুকায় গেছে আমার। কত দূর হেঁটে হেঁটে দেখো, লোকজন ভালোই আছে। দেখবি না, আগে জল খাই। কি দারুণ। কোথায়? ওখান থেকে নামছে না? তো বন্ধুরা, আমাদের যেখানে আসার কথা ছিল আমরা চলে এসেছি আর পুরো ঘেমে গেছি। দেখো এতটা হেঁটে এসে পুরো ঘেমে গেছি। চারিদিকে ভিউটা জাস্ট দেখার কথা। কি অপূর্ব 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 দৃশ্য, অনেক লোকজন আছে।
কি দারুণ জায়গা, ওখান থেকে অত দূর হেঁটে হেঁটে এই অবধি আসলাম, পুরো ঘেমে গেছি দেখো। আর কি ঠান্ডা জল, দেখো আমি দাঁড়িয়ে আছি জলে। আহ, আর এই যে ছোট ভাই বসে আছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। চারপটটা ঢুকাইছিস? চারপটটা ঢুকাই দিছিস? কেমন মেঘলা হয়ে গেল না? বন্ধুরা কেমন লাগলো জায়গাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ঠান্ডা লেগে গেল। কি রোদ উঠে গেল, গরম। কি গরম। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আর যাস না ওদিকে। আমার অনেক ছবি আছে। না আর লোভ সামলাতে পারলো না, একদম পুরো জলে নেমে গেল। আর এত রোদ উঠে গেল না। আমি একটা এক্সট্রা জামা আনলে আমিও স্নান করতাম। প্রচুর রোদ উঠে গেল বন্ধুরা। আহ, এই
এত রোদ্রে ভালো লাগে। এরকম করিস না, দরকার কি রিক্স নেওয়ার? তোমার না জল বাড়তেছে। শিবা করিস না ভাই, জল বাড়ছে কমছে, বাড়ছে কমছে। হ্যাঁ হ্যাঁ, না দরকার কি এত রিক্স নেওয়ার? আমরা সব সময় আসি এখানে। তাও ভয় লাগে। দেখলে না জল কত বাইরে গেল আবার কমে গেল। তুই এটা পাওয়ার চশমাটা পড়ে আছিস কেন? চোখটা খারাপ হয়ে যাবে। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ লা 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 লা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যাব তোমায় আমায় মিলে। আমি বসে আছি এখানে জলের মধ্যে পা ডুবিয়ে। দেখো বেলা অনেকটা হয়ে গেছে, এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি, বসেই আছি। খুব ভালো লাগছে, দারুণ ওয়েদার, দারুণ পরিবেশ, অনেক লোকজন এখানে আছে। আর আজকে রাখি বন্ধনের দিনটা আমি আর আমার ভাই এভাবেই সেলিব্রেট করলাম। আর ভাইকে এখনো রাখি পরানো হয়নি, বাড়িতে গিয়ে রাখি পরাবো, কারণ ওখান থেকে বাড়ি থেকে তাড়াতাড়ি বের হয়েছিলাম, ঠিক আছে? তো ভাইকে বললাম বাড়িতে গিয়ে ভালো করে স্নান করে ওকে রাখিটা পরিয়ে দিব। আর রাখিটা যদি এখানে নিয়ে আসতাম মনে হয় খুব ভালো হতো, কারণ এত সুন্দর পরিবেশ দেখো, এখানে পড়ালে রাখি মানে আজকের দিনটা মানে আরও বেশি সুন্দর লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, সঙ্গে থাকো। আমরা একটু এনজয় করে নিই, পরে আবার আসছি। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ এখানে সময় কাটালাম, আমি আর আমার ভাই, খুবই আনন্দ হলো। আর আমাদের জলে একদম অনেকক্ষণ আমরা জলে বসেও ছিলাম, আর পুরো চোখ মুখ ধুয়ে নিয়েছি। দেখো এখন যাবো বাড়ি, জল থেকে উঠলাম আর প্রায় 3টা বেজে গেছে, এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি।
এখন যাই, কারণ অনেকটা নিচে আবার যেতে হবে, ঠিক আছে? খুব আনন্দ হলো আজকে দিনটা। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো আমরা এখন যাই বাড়ি। দারুণ একটা জায়গায় আসলাম। কি অপূর্ব দেখো। পুরো জামা আমার ভিজে গেছে। দেখো এত সুন্দর জায়গা ছেড়ে যেতেও মন চাইছে না আমার। কি ঠান্ডা হাওয়া। ভাবছিস ওরে বাবা, দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া, থামবি না। এই হাতি মেরে সাথী। কত লোক বন্ধুরা, দেখো কত লোক। চলো অনেক আনন্দ করা হলো, এখন খিদা পেয়ে গেছে, বাড়ি যাই। তখনই রোদটা বেশি উঠে গেল। এখনকার ওয়েদারটা একদম পারফেক্ট বল জলে বসার জন্য। তোর ফোনটা ঢুকেছিস তো, দেখে নিস। আবারও কতটা হাঁটতে হবে। পুরো জামা টামা লেগিংস সব ভিজে গেছে আমার। না অনেক হচ্ছে। খুব সুন্দর একটা জায়গায় বন্ধুরা আজকে সময় কাটালাম, সারাটা বেলা। এখন অনেকটা দূর যেতে হবে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হই। মেয়ে দুটোকে আনিনি। ছোট ভাই আমাকে বললো যে রেডি হওয়া, আশেপাশেই যাবো। এবার এত সুন্দর জায়গা ও নিয়ে আসবে আমি তো জানি না। তাই বড় মেয়ে ফোন করছে, মা কোথায় তুমি এখনো আসো না। তা আমি বললাম, পুরো আমার উপর রেগে গেছে, বলছে আর কোনো দিনও তোমার সাথে শিলিগুড়ি আসবো না, তুমি একা একাই ঘুরতে গেলা। আলাম আমার কি দোষ বল, মামাই নিয়ে আসলো, এই তো ব্যাপার। সন্ধ্যায় যাব, এক মাসির বাড়ি যাব, তখন দুই মেয়েকে নিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, এখন অনেকটা হাঁটতে হবে। কোথায় নদী, কতটা উপরে উঠলাম। আর এখানে ফুলগুলো খুব সুন্দর দেখো। হাঁপিয়ে গেছে, পুরো জামা ভিজে গেছে না, আমার হাঁটতে অসুবিধা হচ্ছে।
লেগিংসটাও ভেজা। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, পরে আবার আসছি। এখানেও কি সুন্দর ফুলের গাছ, এই দেখো। চলো চলে আসছি আমরা, অনেকটা জায়গা মতনই চলে আসলাম। এখন স্কুটিটা নেওয়া হবে, হেলমেটগুলো নেওয়া হবে, তারপরে বাড়ির উদ্দেশ্যে অনেকটা পথ যেতে হবে। পুরো হাঁপিয়ে গেছি আমি। রাস্তায় কিছু খাবো, খিদেও পেয়ে গেছে। দেখো বন্ধুরা কি দারুণ না। আরও উপরে যেতে চেয়েছিল ভাই, আনছে না, এই ঠিক আছে। আজকে অফিস রাত্রে নাইট ডিউটি আছে, তাই আসতে পারলাম, না হলেও অফিস চলে গেলে আমি থোড়েই আসতে পারতাম। ये बट ट्रेन दुकान जी पूरा वांगलेंग बाय था ट्रेन दुकान जी যেতে যেতে হঠাৎ বৃষ্টি নেমে গেল, তার জন্য এখানে একটু বসলাম। দেখো বসার জায়গাটা ভালোই পেয়েছি, না হলে এখন পুরো বৃষ্টিতে ভিজতে হতো। আর ওদিকে ভাই, ওই কেন ভিজতেছিস বৃষ্টিতে? ভেতরে এসে বস, ভিজে যাবি। আর পুরো জামা ভেজা, আমার ঠান্ডাও লেগে যাবে আজকে, কারণ আমি তো জামা টামা নিয়ে যাইনি। ভাই তাও প্যান্ট নিয়ে গেছিলো, গামছা নিয়ে গিয়েছিলো, ও তো ভালোই স্নান টান করলো। আর আমার পুরো এগুলো পুরো ভিজে গেছে। বৃষ্টিটা একটু কমুক, তারপরে আবার রওনা দিব, কারণ এই বৃষ্টিতে গেলে রাস্তাটাও পিছল হয়ে যাবে। ঠিক আছে, একটু কমুক তারপরে যাই। মেয়ে দুটো যে কী করছে, খুব রেগে গেছে আজকে আমার মেয়েগুলো আমার উপরে। আমি তো জানি না ভাই এখানে আমাকে নিয়ে আসবে, বললো চল আশেপাশে ঘোরাবো, আর এই পাহাড়ের উপর নিয়ে চলে আসছে। ঠিক আছে বন্ধুরা, বেলা অনেকটা হয়ে গেছে, কিছু খাওয়া হয়নি এখনও। দেখি রাস্তায় যদি কিছু হালকা হয়, হালকা কিছু খেয়ে নেব। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা অনেকটা পথ চলে আসলাম, আর এখন তোমরা দেখতেই পাচ্ছ ফুচকার দোকানের সামনে দাঁড়ালাম, কারণ খিদাও পেয়ে গেছিলো। আর ভাইকে বললাম চল হালকা হালকার মধ্যে কিছু বলতে ফুচকা খাই, কারণ মা ওদিকে রান্নাবান্না করে রেখেছে। ঠিক আছে, আর আমি আর আমার ছোটো ভাই একটু ফুচকা খেয়ে নিই, আর দুই মেয়ের জন্য নিয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটা আরও বেশি বড় করলাম না, অনেক বড় আজকে ভিডিও হয়ে গেছে। তো যেটুকুই হয়েছে তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসো বন্ধুরা। চলো সবাই সঙ্গে থেকো, আমার পাশে থেকো, টাটা বাই।